প্রিয় ভাইরা, সমাজের প্রচলিত আত্মশুদ্ধি, সকল মানুষ আমরা ভালো হতে চাই, আমরা খারাপ হতে কেউ চাই না। এই আত্মশুদ্ধির সমাজে কিছু জায়গা আছে যেগুলোকে আমরা মনে করি সেখানে গেলে আমি শুদ্ধ হব। আসলে কি সেখানে গেলে আমরা শুদ্ধ হতে পারতেছি কিনা? শুদ্ধ হওয়ার নামে সেই সকল জায়গাতে যাচ্ছি, আবার সেখান থেকে আবার অশুদ্ধ হয়ে আসতেছি। এই সকল জায়গার মধ্যে কয়েকটা জায়গার নাম উল্লেখ করি, না হলে আপনারা বুঝবেন না কোথায় গিয়ে আমি শুদ্ধ হব। এই সমাজে শুদ্ধতার নামে, তাজকিয়ে নফসের নামে, আত্মশুদ্ধির নামে মানুষ পাক পাঞ্জাতনের সালাত আদায় করে, নাম দিয়েছে আত্মশুদ্ধি, তাজকিয়ে নফস, আবার সালাতও আদায় করে। এই ধরনের শয়তানি, এই ধরনের অইসলামিক একটি উদ্যোগ যেটাকে তারা বলে পাক পাঞ্জাতনের সালাত, এটা কি আপনারা কোনো শুনেছেন কেউ? আচ্ছা, পাক পাঞ্জাতনের সালাত মানে হলো পাঁচজন ব্যক্তি পাক, আল্লাহ পাক, নবী পাক, ফাতেমা, হাসান হুসেন, সাথে আলীও আছেন মনে হয়, আলীও আছেন, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বাসায়, এরপরে কে? আলী, ফাতেমা, হাসান হুসেন, ইয়েস, আল্লাহ বাদ দেন। এদের ধারণা এরকম হাত একটা দেখবেন ছবি আঁকা আছে, ছবি আঁকা আছে পাক পাঞ্জাতনের সালাত। তো আমি একদিন একজনের সাথে সাক্ষাৎ হওয়ার সুযোগ হয়েছিল আমার, এই বিষয়ে তাকে প্রশ্ন করেছিলাম বিষয়টা কিরকম। তো সে আমাকে জবাব দিচ্ছে যে আমরা শুদ্ধতার নামে, আত্মশুদ্ধির নামে এই সালাতটা আমরা আদায় করি। পদ্ধতিটা হলো, যিনি আত্মশুদ্ধি বা তাজকিয়া নফস এই মানে যিনি উন্নত হতে চান, তিনি কোনো একদিন রাতে শেষ প্রান্তে, রাতের শেষ বেলায় নির্জন কোনো এলাকার জঙ্গল পাশে একটি গুরুস্থানের নতুন কবর দেয়া হয়েছে এমন একটা কবরের পাশে দাঁড়িয়ে তিনি যদি 2 রাকাত সালাত পড়তে পারেন, না 10 রাকাত সালাত পড়তে পারেন, 2 রাকাত সালাত রাসূলের নামে, 2 রাকাত সালাত ফাতেমার নামে, 2 রাকাত সালাত আলীর নামে, 2 রাকাত সালাত হাসানের নামে, 2 রাকাত সালাত হুসাইনের নামে, তিনি যদি এই গা সমসম করা অবস্থায় নির্জন এলাকায় রাতের শেষ প্রান্তে কোনো এই মাত্র নতুন কবর দেওয়া হয়েছে একটা কবরের পাশে দাঁড়িয়ে এই সালাত আদায় করতে পারেন, তাহলে ওই ব্যক্তির দিলে খৌফে খোদা ঢুকে যায়। আর খৌফে খোদা যখন ঢুকে যায় তখন শয়তান আর ঢুকতে পারে না, তাকে তাজকিয়ে নফস, আত্মশুদ্ধি হয়ে গেল। বলেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এটা কোরআন, হাদিস, ইজমা, কিয়াস কোথাও নাই, শয়তান আবিষ্কার করেছে। এগুলো শয়তান আবিষ্কার করেছে, আত্মশুদ্ধির নামে নিয়ে যাচ্ছে এইদিকে। এই রাস্তাগুলো আমাদের চিহ্নিত করা লাগবে, এরপরে আলোচনা করব শুদ্ধ রাস্তার কোনটা। তাহলে পাক পাঞ্জাতনের সালাতের যে রাস্তা, এই রাস্তাটি শুদ্ধ না অশুদ্ধ? এই রাস্তায় হাঁটলে কি তাজকিয়া নফস হবে? না। দ্বিতীয় আরো একটি রাস্তা হলো সুফিবাদের রাস্তা। আমরা শুদ্ধ সুফিবাদের কথা বলতেছি না। আলহামদুলিল্লাহ, আমাদের এই অঞ্চলে ওলামায়ে কেরাম তাজকিয়া নফসের কারণে এই সমাজকে আলহামদুলিল্লাহ তারা আলোকিত করেছেন। তাদের প্রতি আমাদের আস্থা, তাদের প্রতি আমাদের সম্মান সবকিছু বজায় রেখেই বলতেছি, এই তাদেরকে আশ্রয় করে আরো কিছু সুফিবাদের নামে কিছু ভিন্ন তরিকা তারা আবিষ্কার করেছে, যে তরিকাগুলোর মধ্যে ইসলাম নেই। এরপরে আছে পীর মুরিদি খানকা, এরপরে আছে কাশফ, মুরাকাবা, ইলহাম, মাজার ইত্যাদি। এই সকল জায়গাতে মানুষ যায়, তাজকিয়া নফসের নামে যায়, সেখানে গুনাহ হাসিল করার জন্য যায় না। আমাদের সিলেট অঞ্চলে অনেক মাজার আছে, অনেক কবরগুলো আছে, বড় বড় ওলি আল্লাহ ভিন্ন ভিন্ন জায়গায় তারা শুয়ে আছেন। এরা কোথাও দুকলম লেখে যাননি,
কোনো ওসিয়া করেননি, ওসিয়ত করেননি আমার ইন্তেকালের পরে এখানে গম্বুজ বানানো হবে, সেখানে শাল চড়ানো হবে, সেখানে নাজ নেয়ামত সব দান করা হবে, বাক্স দেওয়া হবে, গেলাফ দেওয়া হবে, ডেক্সি বসানো হবে, এরকম কোনো ওসিয়ত তারা করে দুনিয়া থেকে চলে গেছেন না। কিছু পেট পূজারীরা আছে, এগুলাকে উপলক্ষ করে কোন ধরনের এদের ব্যবসা বাণিজ্য নাই, কোন চাকরি বাকরি করে না, সারাটা দিন ভিক্ষুকের মতো এখানে বসে থাকে, মানুষের পকেট খালি করে তাসাউফের নামে, সুফিবাদের নামে, তাজকিয়া নফসের নামে মানুষ এখানে আসে আর সবকিছু দিয়ে এদের হাতে চলে যায়। এগুলো আছে কিনা সমাজে? এই সকল জায়গাতে গেলে তাজকিয়া নফস হবে না। একজন উর্দু কবি আলতাফ আলী হালি, ওনাকে যারা চেনেন, তিনি এই সকল দৃশ্য দেখে তিনি খুব কষ্ট নিয়ে লিখেছেন, मज़ारों पे जा जा कर नजरे चढ़ाए, शहीदों से जा जा कर मंगे दुआए, न ईमान बिगड़े न इस्लाम जाए। সুন্দর লিখেছেন, কষ্টের মধ্যে তিনি সুন্দর লিখেছেন, মুসলমান মাজারোं पे जा जा कर नजरे चढ़ाए, ওই মাজার থেকে ওই মাজার, ওই মাজার থেকে ওই মাজার, এরকম আছে না? সেই সিলেটেই দেখেন প্রতি জুমাবারের আগের দিন অনেকগুলো গাড়ি তারা আসে, মুসলমানরা আসে, প্রথমে শাহজালাল, এরপরে শাহপরান, এরপরে তমুক তমুক, এই মাজার থেকে সেই মাজারে যাচ্ছে, এখানে দিয়ে যাচ্ছে কিছু, ওখানে দিয়ে যাচ্ছে কিছু। এরকম দৃশ্য দেখে তিনি লিখেছেন, মাজারোं पे जा जा कर नजरी छड़ाए, নজর দিচ্ছেন এখানে, সেখানে শাল দিচ্ছেন, সেখানে চাদর দিচ্ছেন, সেখানে মোমবাতি দিচ্ছেন, আগরবাতি দিচ্ছেন, এই ধরনের বিষয়গুলো আপনি দিচ্ছেন আর মনে করতেছেন সেখানে আপনি আত্মশুদ্ধির জন্য আসছেন। এরপর তিনি বলতেছেন, শহীদों से जा जा कर मांगे दुआए, আল্লাহর ঘরকে বাদ দিয়ে যেখানে দোয়া কবুল হবে, আল্লাহর ঘর, আল্লাহর ঘরকে বাদ দিয়ে কবরের পাশে গিয়ে তুমি হাত তোলো, দোয়া করো। এরপরে বলতেছেন, না ইসলাম বিগলে না ইমান যায়, এরপরে ওই সকল লোকের ইসলামও যায় না, ইমানও যায় না। আমরা এই সকল জায়গাগুলোকে আমরা একটু চিহ্নিত করলাম। আত্মশুদ্ধির জন্য কবর পাড়ে গিয়ে আত্মশুদ্ধি হবে না, আত্মশুদ্ধির জন্য কোন মাজারে গিয়ে আত্মশুদ্ধি হবে না, আত্মশুদ্ধির জন্য পাক পাঞ্জাতনে গিয়ে আত্মশুদ্ধি হবে না। আমাদের নফসকে আমরা যেন নিয়ন্ত্রণ করতে পারি, আত্মশুদ্ধির মাধ্যমে যেন আমরা জান্নাত লাভ করতে পারি। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।